আচ্ছা, রমিজ রহমান, শেয়ার স্ক্রিন। আচ্ছা, তোমরা কি এখন আমাকে দেখতে পাচ্ছ নাকি আমার কম্পিউটার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ, কোনটা? স্যার আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মাল্টিপল পার্টিসিপেন্টস ক্যান শেয়ার অ্যাডভান্স শেয়ারিং অপশন। আচ্ছা, আমি একটু একটু সেটিংসটা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু বোর্ডে যাই। বোর্ডে গিয়ে আজকের যেটা আমাদের আলোচনার বিষয় সেটা আমরা আলোচনা করি। তোমরা টাইটেল দেখে কি বুঝতে পারছো? আজকে আমি টাইটেলটা দিয়েছি যে আজকের আলোচনার বিষয়টা আমাদের কি হবে। জি না স্যার, দেখিনি তো। টাইটেল কেউ দেখোনি না? জি না স্যার। জি স্যার, দেখছি। আজকে কি আলোচনা হবে বলো তো? স্যার, আজকের বিষয় হচ্ছে সমসত্ব ও অসমসত্ব প্রভাবনের কৌশল। আচ্ছা, সমসত্ব এবং অসমসত্ব প্রভাবনের কৌশল, অর্থাৎ কৌশলটা নিয়ে আমরা আলোচনা করব। জি স্যার। আচ্ছা, বোর্ডটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে যেটা মোটামুটি আজকে আমরা জুমে ক্লাস শুরু করছি, হয়তোবা অনেকেই বিষয়টা জানে না, যদিও বা আমি নোটিশ করছি, তারপরেও অনেকে হয়তোবা মনে করতে পারে যে স্যার হয়তোবা ফেসবুকে ক্লাস নেবে। হ্যাঁ, এরকম অনেকেই কিন্তু মনে করতে পারে। তো যাই হোক, তোমাদের পরিচিত, তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে বলবা যে স্যার আগামী একটা সপ্তাহ মোটামুটি জুমে ক্লাস কন্টিনিউ করবে। হ্যাঁ, এটা তাদেরকে বলবা। আচ্ছা, প্রভাবক নিয়ে গত যে ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসের মধ্যে আমাদের সবগুলো প্রভাবক আমাদের পড়া সম্ভব হয়নি, অর্থাৎ প্রভাবক আজকে আমরা আলোচনা করব প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। এই দুটো টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই দুটো টপিকসের পর আমরা প্রভাবক হিসেবে এনজাইম এবং এর ক্রিয়া কৌশল, এই যে টপিকসটা আছে এই টপিকসটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রভাবক সহায়ক বলতে ভেরি সিম্পল, অর্থাৎ সহায়ক মানে কি? সাহায্যকারী, তাই না? আচ্ছা, সাহায্যকারী। জি। দেখো, তোমাদের সবাইকে আমি একটু মুট করে দিই। ক্লাস শেষ করার পর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তখন আমি তোমাদের সকল প্রশ্ন শুনবো এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সেই অসুবিধাগুলোর উত্তর আমি দিয়ে দেবো তোমাদের। তো প্রভাবক সহায়ক হচ্ছে যেটা আমাদের যে সকল পদার্থ নিজে প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করতে পারে না। যে সকল পদার্থ নিজে প্রভাবক বা অনুঘটক, আমরা জানি যে প্রভাবকের আরেকটা নাম বা প্রভাবককে অনুঘটকও বলা হয়। তো এখন এরা কি নিজেরা, যে সকল পদার্থ নিজেরা প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করতে পারে না কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়ায় কি করে, অনুঘটকের সঙ্গে উপস্থিত থেকে অনুঘটকের অনুঘটন ক্ষমতা বৃদ্ধি করে, তাদেরকে প্রভাবক সহায়ক বলা হয়। দেখো, অর্থাৎ সাধারণত যে সকল পদার্থ কি করে, প্রভাবক বা অনুঘটক হিসেবে কাজ করতে পারে না কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের সঙ্গে উপস্থিত থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা বৃদ্ধি করে, তাদেরকে প্রভাবক সহায়ক বলা হয়। যেমন হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময়, যেমন অ্যামোনিয়া উৎপাদন, আমরা প্রভাবক সহায়ক নিয়ে আলোচনা করছি,
যেমন তোমার হচ্ছে হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন, হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে, তাই না? আচ্ছা, এখন অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, এদিকে হাইড্রোজেনটাও আমাদের গ্যাস, নাইট্রোজেনটাও আমাদের গ্যাস। তো এখন এটা যদি আমরা সমতা করি তাহলে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেন এদিকে রয়েছে আমার, হাইড্রোজেন রয়েছে দুইটা, এদিকে হাইড্রোজেন তিনটা, নাইট্রোজেন রয়েছে দুইটা, তাহলে এর সামনে যদি 2 দিই তাহলে হাইড্রোজেন হয়ে গেল 3 দুগুণে 6টা, তাহলে হাইড্রোজেনের সামনে এখানে 3 দিয়ে দিতে হবে। তো এখন এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা সম্পন্ন হওয়ার জন্য, অর্থাৎ হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় আয়রন অনুঘটকের সঙ্গে বিবর্ধক হিসেবে মলিবডেনাম বা পটাশিয়াম অক্সাইড উপস্থিত থাকে। সুতরাং এই ক্ষেত্রে মলিবডেনাম ধাতুটা আয়রন প্রভাবকের সহায়ক। দেখো, সাধারণত এখানে আয়রনের সাথে মলিবডেনাম একটা ধাতুর উপস্থিতি লাগে। এটা হচ্ছে আমাদের হেবার বোস প্রণালী। হেবার বোস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, অর্থাৎ হেবার বোস, এই দুজন বিজ্ঞানীর নাম অনুযায়ী এই রিয়াকশনটার নাম হেবার বোস পদ্ধতি। এই হেবার বোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, অর্থাৎ অ্যামোনিয়ার রিয়াকশন, অ্যামোনিয়া প্রোডাকশনের রিয়াকশন। আমরা খুব, যদিও বা বিক্রিয়াটা দেখতে মনে হচ্ছে যে অতি সিম্পল, কিন্তু এটা আরো বিস্তারিত আলোচনা আছে পরবর্তীতে। যখন পরবর্তীতে এই আলোচনাটা আসবে তখন সেই সময় আমরা এই বিস্তারিত আলোচনাটা তখন আলোচনা করব। এখন আমার প্রভাবক সহায়ক, এই জিনিসটা জানার জন্য আমাদের জানতে হবে এখানে প্রভাবক হিসেবে দেখো মূলত কিন্তু প্রভাবক হচ্ছে এখানে আয়রন, আর আয়রনের পাশাপাশি মলিবডেনাম এই যে ধাতুটা রয়েছে এইটা এই আয়রনকে সহায়তা করে এই বিক্রিয়াটা সম্পাদনের জন্য। তো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রভাবকের সহায়ক হচ্ছে আমাদের মলিবডেনাম ধাতুটা। তাহলে এখানে প্রভাবক সহায়ক কোনটা? মলিবডেনাম, তাই না? এটা ভেরি সিম্পল ভাবে আমরা যদি আলোচনা করি বা উত্তর করি তাহলে এটা হচ্ছে আমাদের প্রভাবক সহায়ক। এখন আমরা প্রভাবক বিষ নিয়ে আলোচনা করব। তাহলে প্রভাবক বিষ, যে সকল পদার্থ কি করবে? প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করবে, এমনকি বন্ধ করে দেবে, তাদেরকে সাধারণত প্রভাবক বিষ বলা হয়। আমরা ঠিক প্রভাবক সহায়ক যেটা পেয়েছিলাম বা প্রভাবক সহায়ক যেটা, তার ঠিক অপোজিট বা বিপরীতটা হচ্ছে আমাদের প্রভাবক বিষ। তো এখন এই প্রভাবক বিষের এক্সাম্পলটা কি হতে পারে? আমরা তার আগে সংজ্ঞাটা আরেকবার একটু ভালোভাবে মনোযোগ দিই। সেটি হচ্ছে যে সকল পদার্থ অনুঘটকের অনুঘটন ক্ষমতা হ্রাস এমনকি বন্ধ করে দেয় তাদেরকে প্রভাবক বিষ বলা হয়। অর্থাৎ প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা একেবারে হ্রাস করে দেয় অথবা কি করে? বন্ধ করে দেয়, তাদেরকে আমরা প্রভাবক বিষ বলতে পারি। সাধারণত ধুলাবালি, সালফার চূর্ণ, প্রভৃতি প্রভাবক বিষ হিসেবে কাজ করে। যেমন প্লাটিনাম চূর্ণের প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা সালফার ডাই অক্সাইডের জারণ বিক্রিয়া ঘটলে আমাদের এখানে প্লাটিনামটা সাধারণত প্রভাবক বিষ হিসেবে কাজ করে। আমরা রিয়াকশনটা দেখি। সালফার ডাই অক্সাইড এটি হচ্ছে আমাদের গ্যাস, প্লাস অক্সিজেন এটি হচ্ছে আমাদের গ্যাস। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা কিন্তু আমাদের উভমুখী চিহ্ন, এটা তোমরা খুব ভালো করে জানো। তো এখানে প্লাটিনাম লাগবে, তো এই প্লাটিনামটা দিলে এখানে আমরা পাবো SO3। তাহলে আমরা সমতা করি, সালফার একটা, অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 3টা। তাহলে এখানে যদি আমরা 2 দিই তাহলে এখানে কিন্তু আমার এখানে 2টা, তাহলে 2 আর 2 4, এখানে হয়ে গেল কত? 2 আর 2 4, আর তোমার হচ্ছে তাহলে আবার এখানে একটা 2 দিতে হবে, তাই না? তাহলে সালফার হয়ে গেল 2টা, অক্সিজেন 2 দুগুণে 4 আর 2 6, 3 দুগুণে 6। আচ্ছা, এখন দেখো এই বিক্রিয়াটাতে প্লাটিনাম আমাদের কিন্তু এখানে প্রভাবক বিষ হিসেবে ক্রিয়া করতেছে, প্রভাবক বিষের ভূমিকায় রয়েছে। তার মানে কি হচ্ছে? তাহলে প্রভাবক বিষের এখানে কার্যকারিতাটা কি বা ভূমিকাটা কি? ভূমিকাটা হচ্ছে এরকম, এখানে প্লাটিনাম আমরা জানি সাধারণভাবে যে প্রভাবক বিষ কি করে? বিক্রিয়ার গতি হ্রাস করে, অর্থাৎ প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা হ্রাস করে দেয়, এমনকি বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আমরা ওই পদার্থকে বলতে পারি প্রভাবক বিষ।
তাহলে এখানে প্লাটিনাম আমাদের প্রভাবক 20 হিসেবে কাজ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সঙ্গে জারণ বিক্রিয়ার মাধ্যমে সালফার ট্রাই অক্সাইড তৈরি করতেছে, তাই না? আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই বিক্রিয়াটায় সামান্য পরিমাণ যদি আর্সেনিক অক্সাইড যদি আমরা যোগ করি তাহলে প্লাটিনামের প্রভাবন ক্ষমতাটা প্রায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে যদি আমরা আর্সেনিক অক্সাইড AS2O3 এইটা যদি সামান্য পরিমাণে যোগ করি তাহলে এই বিক্রিয়ার অর্থাৎ প্রভাবকের প্রভাবন ক্ষমতাটা একেবারেই বন্ধ হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে আর্সেনিক অক্সাইডটা একটা প্রভাবক 20 হিসেবে কাজ করে। দেখো এখানে বোঝার একটু গরমিল হয় অনেকের, এখানে প্লাটিনামটা কিন্তু আমাদের প্রভাবক হিসেবে কাজ করছে, অর্থাৎ এই বিক্রিয়াটা সম্পাদনের জন্য প্লাটিনামটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা এর মধ্যে সামান্য পরিমাণে আর্সেনিক অক্সাইড যোগ করে দিই তাহলে এই বিক্রিয়াটা প্রায় বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্টপ হয়ে যায়। তাহলে এখানে আর্সেনিক অক্সাইডটা আমাদের প্রভাবক 20 হিসেবে কাজ করছে। আমার মনে হয় এইটুকুর মধ্যে তোমাদের আর কারোরই বোঝার তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন নেক্সট একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। দেখো আমি একটু মিশিয়ে দিয়ে টপিকসটা একটু লিখে দিই, কারণ অনেক বইতেই কিন্তু এই টপিকস গুলো, সব টপিকস কিন্তু সব বইতে থাকে না। কিছু কিছু টপিকস, এই কথাটা আমি ইতিপূর্বেও বলেছি যে সেটা হচ্ছে যে কিছু কিছু টপিকস দেখা যাচ্ছে মোটামুটি 95% প্রত্যেকটা রাইটারের বইতেই থাকে,